ড্রেনটা নিচ দিয়ে আছে। কথা বলে চলো। বন্ধু মার্কার দেখেন এমনি না না। হ্যাঁ কি উঠে যাওয়ার জন্য? না না না, এই কনস্ট্রাকশন আমি জানি না, ইললিগ্যাল, সেটা আপনাকে বন্ধ করার জন্য বলেছে আর কি। মানে 2 তারিখে দেখা করতে বলেছে ভিডিও। সামনে কি দোক্তালো বন্ধ নোটিশ পান না? আমার কি দরকার ওখানে বক্তব্য? না, এই যে আপনি সরকারি ড্রেনের উপরে বাড়ি করছেন, তো ওদিকে হয়েছে কেন? ওগুলো হচ্ছে কেন? না, সে তো আপনি বলবেন, সেটা তো আপনার বক্তব্য, সেগুলোর কৈফিয়ত তো আমরা দিতে পারবো না। আপনি এখন করছেন, আপনার সেটা আপনি ইললিগাল করছেন বলে অভিযোগ আর কি বলে অভিযোগ করছে, এবং সরকারিভাবে ভিডিও আপনাকে নোটিশ করেছে বলে আমাদের কাছে খবর। আমার কোনো নোটিশ করেনি, পাননি এখন? নোটিশ করবে না, ভিডিও না না না, ভিডিও আপনাকে দেবেন নাকি? না, আমি কেন তুলবো? ভিডিও আপনাকে নোটিশ করেছি। না না, আমাকে এটা তো আপনি বানাচ্ছেন। না না, আমার কোনো বাড়ি নেই, কিন্তু আপনার নাম তো আছে দেখছি না। আমার নাম? হ্যাঁ, বুলারাম। হ্যাঁ, বুলারাম মন্ডল। বুলারাম আছে, বুলারাম তো নেই। আপনি কি নাম? বুলারাম। আপনি বুলারাম? হ্যাঁ। সোনাঝুলা বাজারে সরকারি ড্রেনেজের উপরে যে কনস্ট্রাকশান হচ্ছে, বুলারাম মণ্ডল এবং অনন্ত মণ্ডলের, একটা অভিযোগ যে পঞ্চায়েত প্রধান, বিজেপির পঞ্চায়েত প্রধান এখানকার, কাটমানি নিয়ে তার দলেরই সমর্থকদের এভাবে কনস্ট্রাকশান করতে দিয়েছে। কী বলবেন? আমি তো ওই সব ব্যাপারে বলতে পারবো না, কারণ যিনাদের জায়গা আছে ওখানটাতে তিনারাই এই কনস্ট্রাকশানগুলো করতেছে। আগের বোর্ড যারা ছিল ওনারাই এইসব করে গেছেন, আমি এইসব ব্যাপারে কিছু বলতে পারবো না। বিরোধীরা অভিযোগ করছে যে আপনি কাটমানি নিয়ে তাদের এইভাবে কনস্ট্রাকশন করতে দিয়েছেন, কী বলবেন? বিরোধীরা অভিযোগ করছেন কাটমানি আমি নিয়েছি, ওনারা প্রমাণ দিন, তারপরে আমার বিরুদ্ধে এলিগেশন তুলুক, আমি সেটা মেনে নেব। যিনি মূল অভিযুক্ত, যার নামে অভিযোগ করা হয়েছে, স্থানীয় লোক বলছেন যে উনি বিজেপি কর্মী, আর বিজেপি যেহেতু পঞ্চায়েতে আছে সেই সুযোগ নিয়ে তিনি ইলিগাল কনস্ট্রাকশন করছেন, সেটা কতটা? এখন জনগণকে আমি কি বলবো বলো, সবাই এখন বিজেপি করতেছে, কে বিজেপি করবে কে টিএমসি করবে সেটা তো জনগণই বলতে পারবে, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না।
অভিযোগ যে বিজেপি যেহেতু আপনাদের দলের কর্মী সেই জন্য বিরোধীরা বিরোধীদের কাজই করবেন, আমরা আমাদের কাজ করব। এটা তো ওনাদেরই এইসব মানে আনলিগেল কথাবার্তা বলেই মানুষকে হ্যারেস করা, আর কিছু নয়। কারণ টিএমসির নেতারা 4-5টা করে বিল্ডিং নিয়ে ওনারাই ভাড়া দিচ্ছেন, আর আমরা আসতে না আসতে আমাদের নামে কাটমানির কথা বলছেন। 100 দিনের টাকা আপনারা যদি দেখেন, মানে অনলাইনে এত গন্ডা এলিগেশন আছে। কারোর অ্যাকাউন্টে 50,000, কারোর অ্যাকাউন্টে 1 লাখ, কারোর অ্যাকাউন্টে 85,000, এইরকমই টাকা উঠেছে। আমার কাছে সবগুলো আছে। আপনি কি কনস্ট্রাকশন করার জন্য অনুমতি দিয়েছেন? না, আমি কোনো অনুমতি দিইনি। আপনার নাম? আমার নাম শিউলি রানী পাত্র দাস, সোনাচড়া অঞ্চলের প্রধান। এইটা হচ্ছে পিছনে যে ল্যান্ড ছিল সেই ল্যান্ডের মালিকের কিছুটা নিয়েছে, আর কিছুটা বাজার কমিটি থেকে ওই ড্রেনের উপরে, ওটা এরিগেশনের ড্রেনের উপরে হচ্ছে। এইটা এই লোকাল মানুষ কিছু করছে, তাদের নাম বলতে পারবো না, তারা কে করছে এখনো পর্যন্ত ঠিক চিহ্নিত। বুলেশ্যাম মণ্ডলের ল্যান্ড, পিছনে ল্যান্ড যেটা রয়েছে এরিগেশনের পিছনে, না তার মধ্যে বুলেশ্যাম মণ্ডল একা না, অনেক লোককে দেখতেছি এখানে। হ্যাঁ, ওই ভদ্রলোক বুলেশ্যাম মণ্ডল বলছেন, ওনার নাম বুলারাম মণ্ডল, সেই ওই বুলারাম হয়তো থাকবে আর ভিতরে। আপনার এই ব্যবসা কত? এই ব্যবসা আমার হচ্ছে 2002 সালে করেছিলাম, মাঝখানে হচ্ছে 2007 সালের পর থেকে বন্ধ হয়ে গেছিল। ভালো করেছিলেন? এই নন্দীগ্রাম কাণ্ডের জন্য বন্ধ হয়ে গেছিল। ভালো করেছিলেন তো? হ্যাঁ, এইখানে বাড়ি, আমার বাড়ি তো গাংড়া বালুপথা, আর এইখানে এই সামনে বাড়ি। আপনার নাম? আমার নাম শশাঙ্ক মণ্ডল। ড্রেনেজ সিস্টেমের উপরে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে বলে অভিযোগ। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসে যখন পঞ্চায়েত ছিল ওটাকে ড্রেনেজ করা হয়েছিল এবং ওই জায়গার উপরে কংক্রিট ঢালাই করে মাছ বাজার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু সেখানে বিজেপি পঞ্চায়েত এসে জবরদখল করে ব্যক্তি মালিকানা বাড়ি করছে। তাই আমি মিডিয়ার মাধ্যমে বা সরাসরি আমি মাননীয় বিডিওকে বলবো যে জবরদস্তি ড্রেনেজের উপরে এই ব্যক্তি মালিকানা বিল্ডিং করছে, বিষয়টি ইমিডিয়েটলি হস্তক্ষেপ করার জন্য আমি অনুরোধ করব মাননীয় বিডিও সাহেবকে এবং ডিএম সাহেবকে, জেলা শাসক মহোদয়কে। এটা ঠিক না, কারণ একটা আবার রাস্তাকে অবস্ট্রাকশন করছে। আবার যে রাস্তাকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেখানে মানে অবৈধভাবে যারা হকার করছে বা দোকান করছে সেগুলো তোলার ব্যবস্থা করছে, এরা জবরদস্তি বিজেপি আবার এখানে প্রতিষ্ঠিত করছে। আমি শেখ সুফিয়ান, আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান। তৃণমূলের যেটা অভিযোগ যে কাটমানি নিয়ে আপনাদের পঞ্চায়েত এই ব্যবস্থা করছে, দেখুন বিষয়টা আপনি একটু ভালো করে তদন্ত করে দেখুন। সেই সময় তৎকালীন তৃণমূলের যারা হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েতে ছিল এই অনুমতিটা ওরা দিয়েছিল। তা আমরা যখন থেকে জানতে পেরেছি এটাতে আমরা দলীয়ভাবে আমরা তদন্ত করছি। এরকম যদি কোনো কিছু ঘটে থাকে সেই জায়গাতে আমরা তো এখনও পর্যন্ত বিষয়টা আমাদের নজরে নেই, তবে আপনাদের কাছ থেকে যখন জানতে পারছি অবশ্যই করব। তবে আমি যতটুকু খবর জেনেছি যে এই বিষয়গুলি তৃণমূলের আমলে সেই অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেগুলো যাতে বন্ধ করা যায় তার জন্য ব্লক প্রশাসনকে দিয়ে এইসব অবৈধ রকমের কোনো রকম ভারতীয় জনতা পার্টি কোনো অবৈধ কাজের সাথে তাকে প্রশ্রয় দেয় না, আগামী দিনেও দেবে না। তৃণমূল অভিযোগ করছে যে যেখানে মাছের দোকান হওয়ার কথা সেখানে প্ল্যাটফর্ম। দেখুন আপনাকে বলি তাহলে এদের এই অভিযোগগুলো, তাহলে যদি তৃণমূল যদি মাছের অনুমোদন যদি দিয়ে থাকে তাহলে যখন যদি মাছের বাজার বসতো তাহলে কি ড্রেনেজটা খোলা হয়ে থাকতো? এগুলো শুধু মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এইসব করা হচ্ছে। মাছের বাজার বসে ড্রেন থাকবে না, থাকবে, আর ব্যক্তিগত জায়গা হলে ড্রেন থাকবে না, এইসব কথা বলে লাভ নেই। সেখানে যেটা প্রকৃতভাবে মানে সামাজিক পরিবেশ রক্ষার জন্য যা যা করণীয় দরকার ভারতীয় জনতা পার্টি সে কাজ সঠিকভাবেই করবে। কাটমানি নিয়ে হ্যাঁ, এগুলো শুনুন, যে কালচারে যারা বিশ্বস্ত, আজকে আমরা দেখতে পাচ্ছি কাদের দপ্তর জেলে আছে, কারা জেল খাটছে কাটমানি নেওয়ার জন্য, এই শব্দগুলি ওদের সাথেই মানায়, এগুলো ভারতীয় জনতা পার্টির সাথে প্রযোজ্য নয়। আমার নাম অভিজিৎ মাইতি, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। ভোট